তো স্ট্যাটিক জিকের আগের ক্লাসে কিন্তু আমরা স্ট্যাটিক জিকের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য। আর আজকের এই ক্লাসে স্ট্যাটিক জিকের আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো কি সেই টপিক? তো সেই টপিকটা হচ্ছে কি লোকনৃত্য বা ফক ড্যান্স। আগের দিন কিন্তু আমরা জেনেছিলাম যে ভারতের নৃত্য সাধারণত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি শাস্ত্রীয় নৃত্য আর একটা হচ্ছে লোকনৃত্য। আমরা কিন্তু জেনেছিলাম যে শাস্ত্রীয় নৃত্য কাকে বলে এবং লোকনৃত্য কাকে বলে। তো আজকের ক্লাসে আমরা এই লোকনৃত্য নিয়ে কিন্তু বিস্তারিতভাবে ক্লাস করব এবং এই লোকনৃত্য থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তাই তোমরা পুরো ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কোনো রকম স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো এইখানে প্রথমেই দেখো যে নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। অর্থাৎ এইখানে চারটা নৃত্যের নাম উল্লেখ করা আছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে এইখানকার মধ্যে অরুণাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত কোন নৃত্যটি, ঠিক আছে? তো জেনে রাখবে যে অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত কিন্তু হচ্ছে এই বুইয়া নৃত্যটি, ঠিক আছে? বুইয়া নৃত্যটি কিন্তু অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত। এরপর এখানে তোমরা দেখো যে অরুণাচল প্রদেশের লোকনৃত্যের মধ্যে রয়েছে বর্দছাম, বুইয়া, আজিলামু, রোপি, হুরকানি, পুনং, সিংহ ও ময়ূর নৃত্য, চলো, রেখামপাদা, পপির, ওয়াংচো ইত্যাদি। অর্থাৎ অরুণাচল প্রদেশ রাজ্যের কিন্তু বুইয়া লোকনৃত্যটি ছাড়াও আরও অনেকগুলো কিন্তু লোকনৃত্য আছে। তো এইখানে কিন্তু সেই লোকনৃত্যগুলোর উল্লেখ করা আছে অরুণাচল প্রদেশের। এরপর আমরা এর পরের প্রশ্ন দেখব। এর পরের প্রশ্ন দেখো যে বিহু, বিহু কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? তো বিহু কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? তো বিহু কিন্তু হচ্ছে আসাম রাজ্যের অন্তর্গত। এই বিহু লোকনৃত্যটি হচ্ছে আসাম রাজ্যের অন্তর্গত। এরপর আমরা এই আসাম রাজ্যের আরও বিভিন্ন যে লোকনৃত্য আছে তার সম্পর্কে কিন্তু জেনে নেব। তো এইখানে দেখো আসামের যে লোকনৃত্য আছে তার মধ্যে রয়েছে কি বিহু, বাগরুম্বা, ভরতাল, ওজাপালি। আর কি বিহু নৃত্য আসামের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য। এটি বিহু উৎসবের সময় কিন্তু অনুষ্ঠিত হয়। অর্থাৎ আসামের যে বিহু লোকনৃত্যটি আছে এই লোকনৃত্যটি কিন্তু আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য এবং এটি আসামের কিন্তু বিহু উৎসবের সময় অনুষ্ঠিত হয় বা পরিবেশিত হয়ে থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন দেখো হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো হোজাগিরি লোকনৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো হোজাগিরি ভারতের কিন্তু ত্রিপুরা রাজ্যের অন্তর্গত, ঠিক আছে? ত্রিপুরা রাজ্যের একটি লোকনৃত্য কিন্তু হচ্ছে হোজাগিরি, ঠিক আছে? এবং ত্রিপুরা রাজ্যের আরও যে অন্যান্য যে লোকনৃত্যগুলি আছে সেগুলি তোমরা দেখে নাও। তো ত্রিপুরা রাজ্যের কি কি লোকনৃত্য রয়েছে? ত্রিপুরা রাজ্যের লোকনৃত্য রয়েছে হোজাগিরি, গড়িয়া, ঝুম, মাইমিতা, মাসাক সুমানি, ঠিক আছে? লেবাং বুমনি, বিজু, হাইহক, ওয়ানগালা, চিমিথাং, পাদিসা, অবঙ্গমা, কালাই, জামের গড়িয়া ইত্যাদি। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের কিন্তু অনেকগুলো লোকনৃত্য আছে এবং এখানে কিন্তু এক এক করে আমি সেই লোকনৃত্যগুলোর কিন্তু উল্লেখ করেছি, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো যে চেরাও নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? অর্থাৎ চেরাও যে লোকনৃত্যটি আছে সেটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য সেটাই কিন্তু জানতে চেয়েছে। তো চেরাও নৃত্যটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? তো চেরাও নৃত্যটি কিন্তু মিজোরাম রাজ্যের কিন্তু ঐতিহ্যবাহী নৃত্যশৈলী, ঠিক আছে? এই চেরাও নৃত্যটি মিজোরাম রাজ্যের অন্তর্গত। এরপর দেখো এই মিজোরাম রাজ্যে চেরাও লোকনৃত্যটি ছাড়াও কিন্তু আরও অনেক লোকনৃত্য রয়েছে। তো তার মধ্যে কি? তো চেরাও তো আমরা বললাম, তারপরে হচ্ছে খুয়াল্লাম, সোলাকিয়া, চেইলাম, বাস নৃত্য, চেরোকান ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত লোকনৃত্য কিন্তু মিজোরাম রাজ্যের সাথে সম্পর্কিত। তো সেম তোমাকে যে কোনো একটা লোকনৃত্য উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এই লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের সাথে সম্পর্কিত। তোমাদের কিন্তু এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে?
এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। আর ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যে তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার ক্লাস কিন্তু ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। তাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এর পরের প্রশ্ন আমরা দেখে নিব। তো এর পরের প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে জাট যতীন ভারতের কোন রাজ্যের লোকনৃত্য। তো জাট যতীন হচ্ছে ভারতের কিন্তু বিহার রাজ্যের লোকনৃত্য, অর্থাৎ জাট যতীন লোকনৃত্যটি কিন্তু বিহারের কিন্তু একটি লোকনৃত্য। ঠিক আছে, এইবার এই জাট যতীন ছাড়াও কিন্তু বিহারের আরও অনেক কয়েকটি লোকনৃত্য রয়েছে। তো কি কি সেই লোকনৃত্য? তো তার মধ্যে রয়েছে ঝুমার, জিজিয়া, জাদুর লোকনৃত্য, বাখোবাখাইন, পানওয়ারিয়া, সামাচাকুয়া, বিদেশিয়া, যাত্রা, সাঁওতাল লোকনৃত্য ইত্যাদি। এই বিদেশিয়া লোকনৃত্যটিও কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এইটাও জানতে চায় যে বিদেশিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত। তো জেনে রাখবে এই সমস্ত লোকনৃত্য কিন্তু বিহার রাজ্যের অন্তর্গত, যে কোনো একটা উল্লেখ করে কিন্তু তোমাদের কাছে জানতে চাইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে রাউত নাচা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, অর্থাৎ এই রাউত নাচা নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের একটি লোকনৃত্য সেটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো রাউত নাচা নৃত্যটি কিন্তু হচ্ছে এই ছত্তিশগড় রাজ্যের কিন্তু একটি লোকনৃত্য। ঠিক আছে, তো রাউত নাচার লোকনৃত্যটি ছাড়াও কিন্তু ছত্তিশগড় রাজ্যের আরও বিভিন্ন লোকনৃত্য রয়েছে। তো আমরা সেগুলি দেখে নিব। তো ছত্তিশগড় রাজ্যের অনেকগুলো লোকনৃত্য আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু হলো পান্থি, রাউত নাচা, কর্ম, পাণ্ডবনী, সুয়া, সাইলা, গেন্ডি, চেরাচেরা, খাদা নাচা, গৌরমারিয়া নাচ ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত লোকনৃত্য কিন্তু ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মণিপুরের লোকনৃত্য নিচের কোনটি? অর্থাৎ এইখানে 4টি লোকনৃত্য দেওয়া আছে, এর মধ্যে কোনটি মণিপুর রাজ্যের লোকনৃত্য? তো মণিপুর রাজ্যের লোকনৃত্য কিন্তু হচ্ছে এই রাসলীলা লোকনৃত্যটি কিন্তু মণিপুর রাজ্যের একটি লোকনৃত্য। এছাড়াও কিন্তু মণিপুর রাজ্যের আরও অনেক কয়েকটি লোকনৃত্য রয়েছে। তো কি কি সেই মণিপুরের লোকনৃত্য? তো মণিপুরের লোকনৃত্যের মধ্যে রয়েছে জাগই, থাবালচোংবা, নুপা, লেইমা জাগই, থাংতা ইত্যাদি। তো মণিপুর রাজ্যের কিন্তু এই সমস্ত নৃত্যগুলি কিন্তু মণিপুর রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, এছাড়া আমরা আগের দিন কি দেখেছিলাম, এই মণিপুর রাজ্যে কিন্তু একটা ক্লাসিক্যাল ডান্স আছে, সেটা হচ্ছে মণিপুরি। ঠিক আছে, মণিপুরি ক্লাসিক্যাল ডান্স কিন্তু এই মণিপুর রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, আর এইখান থেকে কিন্তু এই যে নুপা নৃত্যটি যে আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই নুপা নৃত্যটি উল্লেখ করে কিন্তু প্রশ্ন আসে। এইবার এইবার দেখো পরবর্তী প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন কি জানতে চেয়েছে, যে মিজোরামের ঐতিহ্যবাহী বাস নৃত্যকে কি বলা হয়? মিজোরামের ঐতিহ্যবাহী বাস নৃত্যকে কি বলা হয় আমাদের কাছে জানতে চেয়েছে। তো মিজোরামের ঐতিহ্যবাহী বাস নৃত্যকে কিন্তু কি বলা হয়? চেরাও বলা হয়। ঠিক আছে, চেরাও বলা হয়। ঠিক আছে, এই চেরাও নৃত্যটা কিন্তু বাস নৃত্য নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, এবং এটি একটি কিন্তু মিজোরামের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় নৃত্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন, জনপ্রিয় নৃত্য লাহ ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই লাহ নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত বা কোন রাজ্যের অন্তর্গত? তো লাহ নৃত্যটি কিন্তু মেঘালয় রাজ্যের সাথে সম্পর্কিত, বা মেঘালয় রাজ্যের একটি কিন্তু লোকনৃত্য হচ্ছে লাহ। এর পরের প্রশ্ন, নিচের কোন লোকনৃত্য নাগাল্যান্ডের অন্তর্গত? অর্থাৎ এইখানকার মধ্যে কোন নৃত্যটি নাগাল্যান্ড রাজ্যের অন্তর্গত? ঠিক আছে, তো এইখানকার মধ্যে কিন্তু মনিও আসো এই লোকনৃত্যটি কিন্তু নাগাল্যান্ড রাজ্যের অন্তর্গত। এবং দেখো এখানে নাগাল্যান্ডের কিন্তু আরও অনেকগুলি কিন্তু লোকনৃত্য রয়েছে, তার মধ্যে হয়েছে চোং, খাইবা লিম, নুরালিম, তেমাং নেটিন, ঠিক আছে, হেতালুলি, রংমা, জেলিয়াং, কুকিনাস, তারপরে লেশালা পতু, খাম্বালিম ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত নাচ কিন্তু এই নাগাল্যান্ডের অন্তর্গত। ঠিক আছে, এর পরের প্রশ্ন, কালবেলিয়া নিচের কোন রাজ্যের লোকনৃত্য?
তো কালবেলিয়া কোন রাজ্যের নৃত্য আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে। এবং তোমাদের বলে রাখি যে এই কালবেলিয়া নৃত্য কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে এই কালবেলিয়া নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত, এবং এই কালবেলিয়া নৃত্যটির কিন্তু একটি আলাদা নাম রয়েছে। তো এই কালবেলিয়া নৃত্যটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার, কিন্তু আমাদের কাছে বিভিন্ন পরীক্ষায় এই কালবেলিয়া নৃত্য সম্পর্কে কিন্তু জানতে চায়। তো জেনে রাখবে যে এই কালবেলিয়া নৃত্যটি কিন্তু রাজস্থান রাজ্যের অন্তর্গত, অর্থাৎ কালবেলিয়া কিন্তু রাজস্থানের একটি লোকনৃত্য। এবং এই কালবেলিয়া নৃত্যটি কিন্তু সাপেরা ড্যান্স বা স্নেক চার্মার ড্যান্স নামেও কিন্তু ডাকা হয়। অর্থাৎ এই কালবেলিয়া নৃত্যরই কিন্তু নাম হচ্ছে সাপেরা ড্যান্স বা স্নেক চার্মার ড্যান্স। তাই তোমার কাছে কিন্তু জানতে চাইতে পারে যে সাপেরা ড্যান্স কোন নৃত্যকে বলা হয়, বা স্নেক চার্মার ড্যান্স কোন নৃত্যকে বলা হয়, বা সাপেরা ড্যান্স নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, তোমাকে কিন্তু জানতে হবে। এবং এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 2010 সালে কিন্তু ইউনেস্কো এই কালবেলিয়া নৃত্যকে কিন্তু মানবতার অপষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। অর্থাৎ 2010 সালে ইউনেস্কো কিন্তু এই কালবেলিয়াকে কি মানবতার অপষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য বা হেরিটেজের তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করে। এবং রাজস্থানের এই কালবেলিয়া ছাড়াও কিন্তু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কিন্তু লোকনৃত্য আছে, সেগুলো তোমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে ঘুমর, কাঠপুতলি, ঠিক আছে, কালবেলিয়া তো আমরা বললামই, তারপরে হচ্ছে ভাওয়াই, তেরাতালি, ঠিক আছে, তারপরে হচ্ছে গাইর আগুন নাচ, ঠিক আছে, কাচ্চি ঘড়ি, চারি বা পট নাচ ইত্যাদি। অর্থাৎ এই কালবেলিয়া ছাড়াও কিন্তু রাজস্থান রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য কিন্তু লোকনৃত্য রয়েছে। তোমাকে কিন্তু সমস্ত লোকনৃত্যের নাম মনে রাখতে হবে, কোন লোকনৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যের সাথে সম্পর্কিত। এইবার দেখো, নাটি ভারতের নিম্নের কোন রাজ্যের একটি লোকনৃত্য। তো নাটি নৃত্যটি কোন রাজ্যের একটি লোকনৃত্য সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তোমরা জেনে রাখবে এই নাটি নৃত্যটি কিন্তু হিমাচল প্রদেশের একটি উল্লেখযোগ্য লোকনৃত্য। এবং এই নাটি নৃত্যটি থেকেও কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় জানতে চায় যে এইটি কোন রাজ্যের একটি লোকনৃত্য, ঠিক আছে, বা কোন রাজ্যের অন্তর্গত। তাই তোমাকে কিন্তু জেনে রাখতে হবে যে নাটি নৃত্যটি কিন্তু হিমাচল প্রদেশের একটি উল্লেখযোগ্য কি লোকনৃত্য। এছাড়াও কিন্তু হিমাচল প্রদেশে আরও কতগুলো উল্লেখযোগ্য লোকনৃত্য রয়েছে। তার মধ্যে দেখো চারবা, ধমন, ছাপেলি, বাঞ্জারা, গদেরিয়া, ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে ঘুকাটাপি, তারপরে হচ্ছে বঙ্গাবলী, চৌরাহা, ঝোরা, ঝালি, ঠিক আছে, নাটি তো আমরা বললামই, তারপরে হচ্ছে কায়াঙ্গা ইত্যাদি। অর্থাৎ সমস্ত নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে হিমাচল প্রদেশ রাজ্যের সাথে কোন কোন লোকনৃত্য যুক্ত বা সম্পর্কিত, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, গিদ্দা ও ভাংড়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য। অর্থাৎ গিদ্দা ও ভাংড়া নৃত্য দুটি কোন রাজ্যের লোকনৃত্য আমাদের কাছে জানতে চেয়েছে। তো গিদ্দা ও ভাংড়া কিন্তু পাঞ্জাব রাজ্যের কিন্তু উল্লেখযোগ্য লোকনৃত্য, ঠিক আছে। গিদ্দা ও ভাংড়া ছাড়াও কিন্তু পাঞ্জাব রাজ্যের আরও অনেকগুলো উল্লেখযোগ্য কিন্তু লোকনৃত্য রয়েছে, ঠিক আছে। তো কি কি সেই লোকনৃত্য পাঞ্জাবের গিদ্দা ও ভাংড়া ছাড়া? গিদ্দা ও ভাংড়া ছাড়া কিন্তু পাঞ্জাবে রয়েছে লুদ্দি, ড্যাপ, ধামান। এই নৃত্যগুলো কিন্তু পাঞ্জাবের উল্লেখযোগ্য লোকনৃত্য, তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন, গরবা নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়। অর্থাৎ এই গরবা নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো এই গরবা নৃত্যটি কিন্তু গুজরাট রাজ্যে কিন্তু পরিবেশিত হয়, ঠিক আছে। আর গুজরাট রাজ্যে এই গরবা নৃত্যটি ছাড়াও কিন্তু আরও অনেকগুলো উল্লেখযোগ্য লোকনৃত্য রয়েছে। এবং এই গরবা নৃত্যটিও কিন্তু গুজরাটের একটি কিন্তু জনপ্রিয় কিন্তু লোকনৃত্য, ঠিক আছে। তো এই গরবা ছাড়া গুজরাটের আর কি কি লোকনৃত্য রয়েছে। তো গুজরাটের লোকনৃত্যের মধ্যে কিন্তু রয়েছে এই গরবা তো আমরা বললাম, ডান্ডিয়া, রাস, টিপ্পানি, ভাওয়াই ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত নৃত্যগুলো কিন্তু গুজরাট রাজ্যের অন্তর্গত, ঠিক আছে। এরপরে হচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি জানতে চেয়েছে, লাবণী কোথাকার লোকনৃত্য। এই প্রশ্নটা কিন্তু আমি চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। তোমরা অনেকে হয়তো সেই প্রশ্নটা স্কিপ করে গেছো। তো এখন তোমরা জেনে নাও যে এই লাবণী লোকনৃত্যটি কোন রাজ্যের, ঠিক আছে। এবং এই লাবণী নৃত্যটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নৃত্য, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমাদের কাছে এই লাবণী নৃত্য কোথাকার বা কোন রাজ্যের লোকনৃত্য আমাদের কাছে কিন্তু জানতে চায়।
তো জেনে রাখবে যে এই লাবণী নৃত্যটি কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য, ঠিক আছে। একটা জনপ্রিয় কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে এই লাবণী লোকনৃত্যটি। এছাড়াও কিন্তু মহারাষ্ট্রের আরও বিভিন্ন কিন্তু লোকনৃত্য রয়েছে। তো কি কি সেই লোকনৃত্য মহারাষ্ট্রের জনপ্রিয় বা উল্লেখযোগ্য, সেগুলো হচ্ছে লেজিম, ঠিক আছে, লাবণী তো আমরা জানলামই, তারপরে হচ্ছে পাবড়ি নাচ, ঠিক আছে, নাক্তা, কলি, গাফা, দৈকাল, দশাবতার বা বোয়াদা, তামাশা, মৌনি ইত্যাদি। অর্থাৎ সমস্ত এই নৃত্যগুলো কিন্তু কি মহারাষ্ট্রের উল্লেখযোগ্য লোকনৃত্য, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে আমি যে তোমাদের সাথে বিভিন্ন রাজ্যের যে উল্লেখযোগ্য লোকনৃত্য নিয়ে আলোচনা করলাম, তো জেনে রাখবে যে সেই সমস্ত রাজ্যের কিন্তু সেই লোকনৃত্যগুলি ছাড়াও কিন্তু আরও অনেকগুলো লোকনৃত্য আছে। কিন্তু আমাদের যতটুকু জানা দরকার, আমাদের যতটুকু পরীক্ষার জন্য দরকার, আমরা কিন্তু ঠিক ততটাই জানবো। একটা রাজ্যের কিন্তু অনেকগুলো লোকনৃত্য থাকে, কিন্তু আমাদের পক্ষে কি সমস্ত রাজ্যের সমস্ত লোকনৃত্য জানা সম্ভব বা মনে রাখা সম্ভব? আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটাই আমাদের জানতে হবে। আমি যে নৃত্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, বিগত পরীক্ষায় কিন্তু এই নৃত্যগুলি থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে। এইখান থেকেই কিন্তু 99% প্রশ্ন আসে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমাদের লোকনৃত্য কিন্তু কমপ্লিট হলো না, ঠিক আছে, লোকনৃত্য কিন্তু বাকি থাকলো। আজকে আমরা শুধু কয়েকটা রাজ্যের উল্লেখযোগ্য লোকনৃত্য নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমাদের কিন্তু আরও অনেকগুলো রাজ্য আছে, সেগুলোর কিন্তু লোকনৃত্য নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। কেননা একটা ক্লাসেই যদি আমি সমস্ত রাজ্যের লোকনৃত্য নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যায়, এবং তোমরা অনেকেই আছো বড় ক্লাস কিন্তু পছন্দ করো না, ঠিক আছে। তাই আমি ভেবেছি এই লোকনৃত্যটা কিন্তু আমি দুটো ক্লাসে কমপ্লিট করব। আজকে আমি কিছু রাজ্যের লোকনৃত্য নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তীতে বাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কিন্তু লোকনৃত্য নিয়ে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। এই লোকনৃত্য বা ফক ডান্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। স্ট্যাটিক জিকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, তাই তোমাকে কিন্তু এই লোকনৃত্য বা ফক ডান্সকে কিন্তু ভালোভাবে কিন্তু জানতে হবে। বিভিন্ন পরীক্ষায়, সে তুমি যে পরীক্ষা দাও না কেন, কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এমটিএস, সিজিএল, এসআই, সমস্ত পরীক্ষা, সিপিও, সমস্ত পরীক্ষায় কিন্তু এই লোকনৃত্য থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই তোমাকে কিন্তু এই লোকনৃত্য সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তাই তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী যে ক্লাসটা আসবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। তাই আবারও বলছি, তোমরা কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস আপলোড হলেই তোমাদের কাছে কি নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা তো অবশ্যই দেখবে, আমি একদম 100% শিওর। কিন্তু যারা এমনি এই ক্লাসটা দেখার জন্য আসছো তাদের উদ্দেশ্যেও বলছি যে লোকনৃত্য এমন একটা কিন্তু টপিক, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই লোকনৃত্যর যে পরবর্তী যে ক্লাসটা আসবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে, আর তোমাদের যদি কোনো কিছু জানার বা বলার থাকে তাহলে কি করবে সেটা কমেন্ট করে জানাবে। আর আজকের এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু দ্য স্টাডি ডায়েরি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে। আমি সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং সেখান থেকে কিন্তু এই ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেই পিডিএফ দেখে দেখে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে কিন্তু নোট করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।